আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে যে সমাবেশটা হওয়ার কথা ছিল নাসিমুল ভবন সামনে নূর আহমদ সড়কে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সেই কর্মসূচিটি আজকে বাতিল করা হয়, স্থগিত করা হয়। এই কর্মসূচিটি আগামী রোববার ঠিক একই স্থানে অর্থাৎ নূর আহমদ সড়কে বিকাল 3টায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। সমাবেশটি কাজে যারা এখনও জানেননি যে এই সমাবেশটি স্থগিত করা হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা এই বৃষ্টি বিঘ্নিত দিনে অনেক কষ্ট করে যে আয়োজন করেছেন, সেজন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামী রোববার ঠিক একই প্রস্তুতি নিয়ে দেশমাতার মুক্তির আন্দোলনে শরিক হবেন, দলে দলে মিছিল সহকারে যোগ দিয়ে এই সমাবেশটিকে জনসমুদ্রে রূপান্তরিত করবেন। আজকে আমরা যার মুক্তির সংগ্রাম করছি, যার মুক্তির সমাবেশ করছি, তিনি শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি এই উপমহাদেশের, এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, বারবার মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে ১/১১ মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকার ওনাকে গ্রেপ্তার করেছে। এই স্বৈরাচারী আওয়ামী সরকার বিনা কারণে যে ৬ কোটি টাকা ব্যাংকে রয়েছে, 2 কোটি টাকা 6 কোটি টাকা হয়েছে, সেটা ব্যাংকে রয়েছে, সেটার কারণে গিয়ে ওনাকে অনৈতিকভাবে সাজা দিয়েছে। যদিও আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার লাখ কোটি টাকা যারা আত্মসাৎ করছে, পাচার করছে, তারা আজকে বিচারের বাইরে, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। রাতারাতি তাদেরকে দেশ থেকে পাচার করে দেওয়া হচ্ছে। তারা আজকে রাষ্ট্রযন্ত্রকে কমপ্লিটলি আওয়ামী যন্ত্রে রূপান্তরিত করছে। আমাদের দেশমাতা, আপনারা জানেন 81 সালে যখন চট্টগ্রামে শহীদ জিয়া শহীদ হন, এরপরে কিভাবে একজন গৃহবধূ সে সময় সব কিছু ত্যাগ স্বীকার করে ছোট দুটি বাচ্চাকে নিয়ে একজন গৃহবধূ হিসাবে তারেক রহমান আর রফাত রহমানকে মানুষ করতে পারতেন, শুধু একজন গৃহবধূ হিসাবে দায়িত্ব পালন। কিন্তু সেদিন উনি 16 কোটি মানুষের ডাকে সাড়া দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সেদিন রাজপথে নেমে এসেছে। সেদিন আমরা যারা 80-র দশকের ছাত্রনেতা ছিলাম, আমরা দেখেছি কিভাবে জাতীয়তাবাদী ছাত্রদলকে উনি জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে। ওনার কারিশমেটিক নেতৃত্বের কারণে সেদিন উনি কাজে এই নেত্রী 80-র দশকের যে জাতীয়তাবাদী ছাত্রদল, যাদের হাত ধরে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, এই ছাত্রদলকে এমন একটা নিয়ে গিয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদে ছাত্রদলের নেতারাই সেদিন নেতৃত্ব দিয়েছিল। সেদিন আমরা ভুলে যাইনি ডাকসুর বিপি আমানুল্লাহ রহমান কিংবা জিএস খায়রুল কবির খোকন যখন সেদিন নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশে ছাত্রদলের একক নেতৃত্বে সেদিন এই স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল। বাংলাদেশের ইতিহাসের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন আসীন হয়েছে। শুধু একবার নয়, 3বার উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আমরা দেখেছি
সে 11 সময় 2007 সালে দলের কিছু খাপটি মেরে নেতৃবৃন্দ যখন দলের সাথে বেইমানি করেছে, সেদিন উনি তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মীকে নিজে টেলিফোন করেছিলেন কিভাবে জাতীয়তাবাদী দলের সাচ্চা নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের উনি ঐক্যবদ্ধ রেখেছেন। সেদিন আমরা দেখেছিলাম এই মাইনুদ্দিন ফখরুদ্দিন -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য আজকের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেদিন কানের চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি জমিয়েছিলেন। কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বলা হয়েছিল আপনার হাঁটুর চিকিৎসার জন্য সৌদি আরবের বিমান প্রস্তুত আছে, আপনার 2 ছেলে তারেক রহমান আরাফাত রহমানকে নিয়ে আপনি বিদেশ চলে যান, কিন্তু সেদিন ওই নেত্রী ওনার 2 ছেলের কথা ভাবেননি। উনি ভেবেছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষের। তাই সেদিন উনি বলেছিলেন এই বিদেশের চিকিৎসা আমার কোনো প্রয়োজন হবে না, বাংলাদেশের যারা চিকিৎসক আছে আমার এই চিকিৎসকরা আমার জন্য যথেষ্ট। এই জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষকে ফেলে আমি বিদেশের মাটিতে যাব। মূলত ওনার সেই আপসহীনতার কারণে, দৃঢ়চেতার কারণে সেদিন -2 ফর্মুলা বাস্তবায়ন হয়নি, ওনাকে বিদেশে পাঠাতে পারেনি। এবং -2 ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি দেখেই সেদিন আবারও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনা হয়েছিল। এবং ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সে পাতানো নির্বাচনে সেদিন আমার নেত্রী বলেছিল তোমাদের সমস্ত দুর্নীতির বৈধতা আমি দিব না, প্রয়োজনে আমার ক্ষমতার দরকার নেই। ওই দুর্নীতির বৈধতা দিতে গিয়ে সেদিন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা হয়েছে। এটাই হচ্ছে ইতিহাস। কাজে আজকের ইতিহাস পর্যালোচনা করলে যে নেত্রী বারবার মানুষের কথা চিন্তা করেছে, নিজের 2 ছেলের কথা চিন্তা করেনি, যিনি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, সেজন্য উনি জেলে গিয়েছেন, এখনও গৃহবন্দী আছেন, সেই নেত্রীর মুক্তি আন্দোলনে সর্বস্তরের নেতৃবৃন্দকে রাজপথে আন্দোলন করা হচ্ছে একটা ইমানি দায়িত্ব বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ আজকে হয়তোবা বৃষ্টিবিঘ্নিত দিনের কারণে হয়নি, কিন্তু হাজারো হাজারো নেতাকর্মী এখনও রাজপথে তারা ঘুরছে, তারা এই কর্মসূচি পালন করার জন্য সর্বদা প্রস্তুত। আগামী রোববার ইনশাআল্লাহ চট্টগ্রামের মাটিতে একটি বিশাল সমাবেশ হবে। এই সমাবেশ সফল করার জন্য আপনারা সর্বাত্মকভাবে প্রস্তুতি নেবেন। আমরা আশা করছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এই চট্টগ্রাম, যে চট্টগ্রাম থেকে লালদিঘির ময়দানে 1986 সালে ওনাকে আপসহীন নেতৃত্বে ভূষিত করা হয়েছিল, ইনশাআল্লাহ এই চট্টগ্রাম থেকেই আমাদের নেত্রীর মুক্তির আন্দোলন শুরু হবে। এই সবাইকে যারা কষ্ট করে এই বৃষ্টিবিঘ্নিত দিনে বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন, আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আগামী রোববার এই সমাবেশ সফল করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ গণতন্ত্রের বিজয় সবসময় হয়েছে, স্বৈরাচার সবসময় পতন হয়েছে। কাজেই আপনারা সবাই প্রস্তুত থাকুন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলাম তারুণ্যের অহংকার তারেক রহমান, তোমার আগমনের প্রতীক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে।